ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে সম্প্রতি এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে। দেশটি তার ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশাল সামরিক অস্ত্র প্রদর্শনীর আয়োজন করেছে, যা হাজারো মানুষের মন জয় করে নিয়েছে। সাধারণত সাধারণ জনগণের জন্য এমন প্রদর্শনী দুর্লভ হলেও এবার যেন একটি উৎসবের আমেজে সবাই অস্ত্র ও প্রযুক্তির এই মিলনমেলা দেখতে এসেছেন। শিশুরা মন দিয়ে শুনছে কিভাবে ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র কাজ করে, যুদ্ধক্ষেত্রে ত্রাস ট্যাঙ্কের সাথে হাসিমুখে ছবিও তুলছে তারা। গত ৩১ আগস্ট ন্যাশনাল এক্সিবিশনে প্রবেশ করতেই সবার চোখ আটকে যায় অত্যাধুনিক সামরিক সরঞ্জামের ওপর। মিসাইল সিস্টেম, ড্রোন, স্নাইপার রাইফেল থেকে শুরু করে বোমা নিষ্ক্রিয় করার রোবট সবকিছুই এমনভাবে সাজানো ছিল যা দেখে যে কেউ মুগ্ধ হবেন। এই প্রদর্শনী যেন ভিয়েতনামের সামরিক শক্তি ও প্রযুক্তিগত সক্ষমতার একটি বাস্তব চিত্র তুলে ধরেছে। ৫৭ বছর বয়সী সেনা কর্মকর্তা নোগুয়েন কিম সং প্রদর্শনীতে আসা মানুষকে অস্ত্রগুলোর ব্যবহার সম্পর্কে বোঝাচ্ছিলেন। এই অস্ত্রগুলো আমরা শুধু শান্তির জন্য এবং আমাদের দেশকে রক্ষা করার জন্য তৈরি করেছি। এগুলো কোনো দেশের উপর আক্রমণ করার জন্য নয়। আমরা ভিয়েতনামীরা এখন আধুনিক যুদ্ধের উপযুক্ত রাডার সিস্টেম, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ইউএভির মতো উচ্চ প্রযুক্তির অস্ত্র সফলভাবে তৈরি করেছি। এই প্রদর্শনীটিতে সাধারণ মানুষের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ইতিবাচক। ৫৪ বছর বয়সী ফাম থি লিয়েন নামের এক স্থানীয় বাসিন্দা দেশীয় মিসাইলের পাশে দাঁড়িয়ে দাবি করেন সেনাবাহিনীর প্রতি দিন দিন তাদের আস্থা বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশ এখন নিজেই অনেক আধুনিক অস্ত্র তৈরি করতে পারে, যা দেখে আমরা আমাদের সরকার ও সেনাবাহিনীর উপর আরো বেশি আস্থা পাচ্ছি। এই প্রদর্শনীর পরই হ্যানয় শহরে শুরু হবে দেশের সবচেয়ে বড় জাতীয় কুচকাওয়াজ, যা স্বাধীনতার ৮০তম বার্ষিকীকে আরও স্মরণীয় করে তুলবে। সামরিক কুচকাওয়াজের পাশাপাশি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এই উৎসবে তুলে ধরা হবে। এই সবকিছুই ভিয়েতনামের জনগণের মধ্যে যেন এক নতুন দেশপ্রেম ও জাতীয়তাবোধের জন্ম দিচ্ছে।